রাতে আমি তোমাকে কোন তাজ হোটেলে নিয়ে যাব বলো তো? আচ্ছা মশাই, আপনি কে? ও, আমার পরিচয়টা হয়তো দেওয়া হয়নি। আমি মুখুর্জি বাড়ির ওয়ান অনলি কেয়ারটেকার, ভূতনাথ। হ্যাঁ, তার মানে এখানে সবাই ভূত। এত রাতে আপনি এখানে কি করছেন? আমি তো এখানে রোজ স্টেশনে আসি কুকুরদের খাবার দিতে। ওরা এই ঠান্ডার সময় কোথায় যাবে বলুন তো? সত্যি চারপাশে না অনেক ঠান্ডা পড়েছে। আচ্ছা ভূতনাথ বাবু, এখানে কি আশেপাশে কোথাও রাত কাটানোর জন্য কোনো হোটেল বা কোনো বাড়ি আছে? আসলে আমরা তো বিপাকে পড়ে গেছি, তার জন্য আর। আপনারা চাইলে মুখুর্জি বাড়ির ওখানে রাত কাটাতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। এখনই চলো, এখন আমি এবার রিসেপশন মিসকে দেখছি। আবার রিসেপশন মিসও আছে? কি গেট আপ চেঞ্জ? তো স্যার, আপনাদের কটা রুম লাগবে আর আপনারা কতদিন থাকবেন? আরে স্টেশনেই তো বললাম এক রাত থাকবো। আজব। 1 ডে? তাহলে 3500-এর মতো লাগবে। এটা কি মুখুর্জি বাড়ি নাকি তাজ হোটেল? আমি 300 টাকা দিব। আপনার তো লজ্জা শরম বলতে কিছুই নেই। 2000 টাকা দিন, হয়ে যাবে। 300 টাকা 1 টাকাও বেশি না। এই শোনো, এটা তুমি আমার বাপের বাড়ি পাওনি যে 300 টাকার নিচে তুমি লিস্টে দেবে সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাও লাস্ট 500 টাকা। ঠিক আছে, তাহলে আপনার কথাই থাক। আচ্ছা হিয়া, ওই ছবিটা কার? ও, এই ছবিটা হলো এ বাড়ির মালকিনের। সে আগের বছর আত্মহত্যা করে এই বাড়িতে গিয়েছিল। লোকে বলে উনি এখনো এ বাড়ির মায়া ত্যাগ করতে পারেননি। মানে কিছুই না, অতৃপ্ত আত্মা তো, তাই জন্য এ বাড়িতে উল্টো লোক আসলে উনি একদম পছন্দ করে না। লোকে বলে বুড়ি নাকি যেখানে সেখানে ঘাড় মুটকে দেয়। তবে সবই শোনা কথা, এতদিন হয়ে গেল আমি তো দিব্যি আছি। আচ্ছা যাই হোক, আপনি আপনার মালগুলা নিয়ে ওই পাশের রুমটাই চলে যাবেন। আমি একটু ঘুমিয়ে আসছি। আরে আমার লাগেজটাকে নিয়ে যাবে? সেলফ সার্ভিস। এই রুমের জন্য 100 টাকা বেশি দিলেও ভালো ছিল। হ্যাঁ, কেমনটা গন্ধ। আমি তো ওয়াশরুম থেকে আসছি। আজকে তোমার এই মাতাল ভাইয়ের জন্য আমাদের এত কষ্ট করতে হচ্ছে। আর এই শয়তান ভূতনাথটা আসার সময় এখানে কত সুন্দর করে আমাদের মালগুলো তুলে আনো, আর এই রুমে আসার সময় একদম রাজা মশাই একদম উঠতে হবে না, আর তাই নেই। হ্যাঁ, এবার কারেন্টটা চলে গেল কেন? দাঁড়াও, টর্চটা জ্বালাই। এবার দেখতে পাচ্ছি। ভূতনাথ, ভূতনাথ আঙ্কেল, কেউ তো আসছে না, মনে হয় ঘুমোতে চলে গেছে, বুঝলে? এই কিকা, দেখতো এই আলমারিতে কি কোনো মোমবাতি আছে কিনা দেখ। এভাবে যদি টর্চ জ্বালিয়ে রাখি তাহলে তো মোবাইলের চার্জই শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি, দাঁড়াও। কিকা, তুই আমাকে পালাতে বলছিস কেন রে? হ্যাঁ, আরে আমি কেন তোমাকে পালাতে বলবো? শালা বাবু, আপনি মনে হয় আজকে একটু বেশি খেয়ে ফেলেছে। ঠিকই বলেছো বাবা। আর তুই মোমবাতি পেলি? হ্যাঁ, খুঁজছি, কিছু একটা পেয়েছি। অনেক বড় মোমবাতি মনে হয়। কাটাত।
এটাকে এটাকে এ বাবা, এটা আবার কে? এই এই এটাকে এটা আসলেই গেছে। তোমাদের আর কোনো ভয় পাওয়ার কারণ নেই, আমি শয়তানটাকে মেরে দিয়েছি। আপনি কে? আপনি তো এই ফটোর বুড়িটা। আমি শর্মিলা মুখার্জি, আর আমি এখনো বেঁচে আছি। তোমরা ভয় পেও না, আমি কোনো ভূত টুত নই। এটা তো এই শয়তান কেয়ারটেকার ভূতনাথ। বুঝছে যে তোমাদের ভয় দেখায়, ও সব সময় আমাকে একটা রুমে আটকে রাখে, তারপর স্টেশনে গিয়ে তোমাদের মতো লোকদেরকে ধরে নিয়ে আসে, আর এরপর ভূতের ভয় দেখিয়ে তোমাদের সব জিনিসপত্র চুরি করে ফেলে। আজকেও আমার রুমে তালা দিতে ভুলে গিয়েছিল বলেই আমি তোমাদের বাঁচাতে পেরেছি। মানে বাথরুমেও ভূতনাথটাই আসছিল। পুলিশ আসছে, আমি ওকে ধরে বেঁধে রেখে দিব, তারা ওকে নিয়ে যাবে। দাদু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের বাঁচালেন, না হলে আমাদের যে কি হতো। থাক থাক, আর কিছু বলতে হবে না, তোমাদের তো কালকে ট্রেন আছে না। যাও শুয়ে পড়ে, আমি একে নিয়ে চলে যাচ্ছি। শুয়ে পড়ে, কিন্তু তুমি একা